পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা পটুয়াখালী রুটে সড়ক পথে গাড়ির চাপ বেড়েছে। এই রুটে গাড়ি ভাড়া 550 থেকে 600 টাকা। তবে ঈদ এলেই যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করেন বাস মালিক ও শ্রমিকরা। এবারও 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। টিকিট চাইলে বলতেছে যে নাই ভাই বক্সে যেতে পারেন, মানে নানান ধরনের অজুহাত। টিকিট সংকট দেখিয়ে উচ্চ মূল্যে কিন্তু এই টিকিটগুলো বিক্রি করছে, যার ফলে কিন্তু সাধারণ যাত্রী আমরা যারা রয়েছি তারা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বাস মালিক ও শ্রমিকরা। তারা জানান লোকাল কিছু বাস বাড়তি ভাড়া আদায় করছে। অনলাইনে টিকিট করা হয় এবং এই অনলাইনে টিকিটে কখনোই ভাড়া বেশি নেওয়ার কোনো ব্যবস্থাই নেই। লোকাল লাইনের গাড়ি আছে এবং তারা হয়তোবা বেশি নিতে পারে, 20-50 টাকা বেশি নিতে পারে। যাত্রীরা যে অভিযোগ দেয় যে বাড়তি ভাড়া নেওয়া হয়, আসলে ঠিক না, খরচের টাকাই হয় না। ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের পাশাপাশি পর্যটকদেরও আনাগোনা বাড়ে কয়েক গুণ। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিদিন কয়েকশোর বেশি দূরপাল্লার বাস চলাচল করে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।